শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, হনুমানজি কলিযুগের একমাত্র এমন দেবতা যিনি তার ভক্তদের রক্ষা করতে সঙ্গে সঙ্গেই পৌঁছে যান। তিনি তার ভক্তদের সমস্ত সংকট দূর করেন এবং অষ্টসিদ্ধির অধিকারী। তিনি তার ভক্তদের প্রতিটি মনোবাসনা পূরণ করেন। যে ভক্ত প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করে এবং শ্রীরামের নাম জপ করে, তার জীবনে কখনো কোনো অশুভ বা অসুর শক্তির প্রভাব পড়ে না। বন্ধুরা, হনুমানজি চিরঞ্জীব। প্রভু শ্রীরাম তাকে কলিযুগের শেষ পর্যন্ত মর্তে বসবাস করার বর দিয়েছেন। তাই হনুমানজি আজও তার পূর্ণ রূপে পৃথিবীতে উপস্থিত আছেন এবং এর বহু প্রমাণ আমরা পেয়েওছি। হনুমানজি নিজে অনেক ভক্তকে দর্শন দিয়েছেন। আজও মনে করা হয়, যেখানে নিয়মিত শ্রীরাম কথা পাঠ হয়, সেখানে হনুমানজি সেই কাহিনী শুনতে অবশ্যই আসেন। যেমন তিনি তার ভক্তদের রক্ষা করেন, তেমনি দুষ্টদেরও শাস্তিও দেন। প্রাচীন ধর্মগ্রন্থ অনুযায়ী কিছু কাজ আছে যেগুলো করলে মানুষ হনুমানজির কৃপা থেকে বঞ্চিত হয়। এই কাজগুলো কলিযুগের পাপ হিসেবে ধরা হয়। যদি কোনো নারী বা পুরুষ এই কাজগুলো করে, তবে সে কখনোই হনুমানজিকে সন্তুষ্ট করতে পারে না। এমন মানুষদের হনুমানজি শাস্তিযোগ্য বলে মনে করেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু কাজের কথা বলবো, যেগুলো যে বাড়িতে হয়, সেখানে না মহালক্ষ্মীর বাস হয়, না হনুমানজির কৃপা থাকে। এই কাজগুলোর কথা অঙ্গদ রাবণের সভায় রাবণকে বলেছিলেন। এইসব পাপের কারণেই হনুমানজি লঙ্কা ত্যাগ করার আগে সেটিকে ধ্বংস করেছিলেন। তাই যে বাড়িতে এইসব কাজ হয়, সেই স্থান থেকে হনুমানজি চলে যান এবং সেখানে সর্বদা দুর্ভাগ্য দারিদ্র বাস করে। সেখানে সুখ সমৃদ্ধি কখনো আসে না। চলুন জেনে নেওয়া যাক, কোন মানুষদের ওপর হনুমানজি কখনো কৃপা করেন না। প্রথমত, যে বাড়ির লোকদের কোনো আরাধ্য নেই এবং কেউ ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সর্বদা ঈশ্বরকে অপমান করেন, সেখানে হনুমানজির কৃপা হয় না। যেখানে শ্রীরামের অপমান করা হয়, সেখানে দুষ্টদের শাস্তি প্রাপ্য। দ্বিতীয়ত, যেখানে মাংস মদ্যপান করা হয়, যে বাড়ির সদস্যরা নিয়মিত মাংস ও মদ্যপান করে, সেই বাড়ির থেকে লক্ষ্মী দেবী চলে যান এবং তারা সর্বদা দরিদ্রই থাকে। তৃতীয়ত, নারীদের অপমান। যে বাড়িতে নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, যেখানে পুরুষরা নারীদের ওপর অত্যাচার করে, মারধর করে, সেই ব্যক্তিকে হনুমানজি শাস্তিযোগ্য মনে করেন। তারা মৃত্যুর পর নরকে যায় এবং জীবিত থাকতেও তাদের কর্মের ফল ভোগ করতে হয়। চতুর্থত, পরিবারে ঐক্যের অভাব। যে পরিবারে একতা নেই, ভাই বোনদের মধ্যে সবসময় ঝগড়া হয়, সেখানে সুখ থাকে না এবং হনুমানজির কৃপাও পাওয়া যায় না। যেমন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের মধ্যে ভালোবাসা ও সম্মান ছিল, তেমনটাই পরিবারে থাকা প্রয়োজন। পঞ্চম, যেখানে অসুচিতা ও নিন্দা। যে বাড়ি সবসময় নোংরা থাকে এবং যেখানে লোকেরা সর্বদা অন্যের নিন্দা করে, সেখানে মহালক্ষ্মীর বাস হয় না এবং হনুমানজিও কৃপা করেন না। ষষ্ঠত, প্রাণীদের হত্যা। যে বাড়িতে নির্বাক প্রাণীদের হত্যা বা কষ্ট দেওয়া হয়, সেখানে হনুমানজি রুষ্ট থাকেন এবং তাদের শাস্তিযোগ্য মনে করেন। সপ্তম, সাধু সন্তদের অপমান। যে বাড়ির সদস্যরা সাধু সন্তদের অপমান করে এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার করে, তাদের ওপর হনুমানজি অসন্তুষ্ট থাকেন। অষ্টম, চরিত্রহীনতা। যে বাড়িতে চরিত্রহীন মানুষ থাকে, যারা অন্যের স্ত্রীদের দিকে কুদৃষ্টি দেয় বা অনৈতিক সম্পর্ক করে, সে বাড়ি থেকেও হনুমানজি চলে যান। রাবণের লঙ্কায় এইসব কাজ হতো, সেই কারণেই হনুমানজি লঙ্কা ধ্বংস করেছিলেন।
অতএব যে বাড়িতে এই কাজগুলো হয় সেখানে হনুমানজি থাকেন না এবং সেই স্থান ধ্বংসের পথে যায়। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি আপনি হনুমানজির ভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।